হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছো। আজকে আমি একটি হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে কিছু কথা বলবো। এই ওষুধটির নাম হচ্ছে ডেফনি ইন্ডিকা, DAPHNE, ডেফনি ইন্ডিকা। স্ক্রিনে দেখতেও পাচ্ছ, স্ক্রিনে আছে, ওইটি আমার ল্যাপটপে খোলাও আছে, ডেফনি ইন্ডিকা। এই ওষুধটি কাশির জন্য খুবই উপযুক্ত ওষুধ। এছাড়াও যদি কারো কনস্টিপেশন হয়, কোষ্ঠবদ্ধতার জন্য খুব ভালো ওষুধ। পেটের বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রেও এটি খুব কার্যকরী ওষুধ। এছাড়াও যদি স্কিনে কারোর যদি লেপ্রোসি হয়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি খুব ভালো কাজ করে। দেহের নানা স্থানের হাড়ে ব্যথা, খুবই ব্যথা যদি থাকে তীব্র বেগে, এবং ব্যথাটি যেন তীব্র বেগের সঙ্গে পরিবর্তনশীল হয়, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গাতে যেন ট্রান্সফার হয়ে যাচ্ছে, রেফার্ড পেন বলা হয়, এরকম যদি হয়, সেই ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি খুবই ভালো কাজ করে। এই রোগীর ক্ষেত্রে কি পাবো আমরা? এর এই কেস যার মানে এই ওষুধটি যার ক্ষেত্রে কাজে দেবে আর কি, সেই রুগী আমাদের কাছে এসে বলবে তার খুবই তামাক খাবার খুব ইচ্ছা থাকে, অর্থাৎ নেশাগ্রস্ত বা নেশা করতে খুব ভালোবাসে, ইভেন নেশা করে। এর সাথে দেখা যাবে যেহেতু নেশা করে, তামাক জাতীয় দ্রব্য খুব বেশি পছন্দ করে, সেই জন্য এর হয় কি, পাকস্থলী স্টমাকের মধ্যে স্টমাকে খুব জ্বালা যন্ত্রণা করবে। জিভের এক পাশে, জিভের একদিকে যেন একটি হোয়াইট কোটিং থাকবে। এই রকম যদি অবস্থা হয়, কোনো পেশেন্ট যদি আমরা পাই, তাহলে কিন্তু আমরা এই ডেফনি ইন্ডিকা এই ওষুধটি ব্যবহার করতে পারি। এবং এই ওষুধটি কিন্তু মাদার টিনচার ফর্মে ব্যবহার করা হবে, এবং যার কাজে লাগবে বা যার দরকার মনে হবে তাকে 10 ফোঁটা করে আধ কাপ জলে মিশিয়ে দিনে 3 বার করে খাওয়ানো যেতে পারে। এই ওষুধটির আরও কয়েকটি রোগ লক্ষণের জন্য খুব প্রয়োজনীয় বা খুব ভালো কাজ করে এই রোগীর মধ্যে, মানে আমরা এই সিমটমসটি পাবো। সেটি হচ্ছে এর যে ঘাম হয়, ঘামটি খুব চটচটে হবে, আঠার মতন চটচটে যুক্ত এরকম হবে, এগুলো রুগী নিজে এসে বলে, এবং দুর্গন্ধযুক্ত ঘাম থাকবে। এই মতন অবস্থায় এই ওষুধটি কিন্তু খুবই ভালো কার্যকরী হবে। এছাড়াও এর মানে নিঃশ্বাসেও যেন দুর্গন্ধযুক্ত থাকবে, প্রস্রাব গেলে প্রস্রাবেও খুব যেন দুর্গন্ধ থাকবে। আর একটি কথা হচ্ছে, প্রস্রাবটি লালচে বর্ণেরও হতে পারে। এই ডেফনি ইন্ডিকা খুব ভালো কার্যকারিতা দেখতে পাওয়া যায় বাত রোগের ক্ষেত্রে। বাত রোগে এমন হয় যে হাঁটু যেন তার ফুলে থাকবে এবং প্রচণ্ড তার ব্যথা, এবং সেই ব্যথাটি হাঁটু থেকে ক্রমাগত উপরের দিকে, অর্থাৎ আমরা থাই মাসল যেটিকে বলি, জঙ্ঘার উপর দিক দিয়ে তার যেন ব্যথাটি উপরে উঠে আসবে। ঠান্ডাতে এই রোগ লক্ষণটি খুব বাড়বে, ঠান্ডাতে বাড়ে। আর ডান পায়ের, বিশেষত ডান পায়ের বুড়ো আঙুলটি ফোলা থাকতে পারে, ব্যথা থাকতে পারে, অর্থাৎ আমরা ইউরিক অ্যাসিডের যে লক্ষণটি পাই, ইউরিক অ্যাসিডের বৃদ্ধিতে এই লক্ষণটি এর মধ্যে দেখতে পাওয়া যাবে। ইউরিক অ্যাসিডে যেমন গাঁট, স্মল জয়েন্টসগুলো ফুলে যায় সেরকম, এবং এই পায়ের বুড়ো আঙুল খুবই বেশি যেন সোয়েলিং আমরা দেখতে পাবো ইউরিক অ্যাসিড হলে। সেই ক্ষেত্রে ডেফনি ইন্ডিকা এই ওষুধটি কিন্তু খুবই ব্যবহার্য ওষুধ। এই ওষুধটির ক্ষেত্রে আরেকটি খুব বিশেষ লক্ষণ দেখতে পাওয়া যাবে, যেটি হচ্ছে যে এ পায়ে তো এর এফেক্ট হয়েছে, কিন্তু পা থেকে যেন ব্যথাটি হাঁটু এবং জঙ্ঘা হয়ে পার হয়ে যেন তার ব্যথাটি একদম হার্টের দিকে, হৃৎপিণ্ড দিকে ক্রমাগত যেন ধাবিত হচ্ছে, এরকম মনে হবে। এই যদি ইন্ডিকেশন হয়, অর্থাৎ এই ধরনের যদি সিমটমস পাওয়া যায়, তাহলে কিন্তু আমরা অতি অবশ্যই এই ডেফনি ইন্ডিকা এই ওষুধটি আমরা ব্যবহার করতে পারি। এবং ব্যবহার বিধি আমি বললাম, ব্যবহার বিধিটি হচ্ছে মাদার টিনচার ফর্মে ব্যবহার করলে ভালো। এছাড়াও
6 এবং 30 পাওয়ারেরও ব্যবহার আছে। মাদার টিনচার ফর্মে হলে 10 ফোঁটা করে আধ কাপ উষ্ণ গরম জলে মিশিয়ে সারাদিনে 3 বার খেতে হবে। যদি 6 পাওয়ার হয় তাহলে 6 পাওয়ারের ওষুধটি ওই 3 থেকে 4 ফোঁটা করে সারাদিনে 3 বার অন্ততপক্ষে 10 থেকে 15 দিন খেতে হবে। তাতে করে অনেকটি ভালো রেজাল্ট পাওয়া যাবে। তারপরে পাশাপাশি কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেওয়াটি ভালো। অথবা 30 পাওয়ারের ওষুধটিও খাওয়া যেতে পারে। 30 পাওয়ারের ওষুধটিও খেলে 2 থেকে 3 ফোঁটা করে সারাদিনে 3 বার। এতে যদি রেজাল্ট পাওয়া যায়, ভালো লাগে, তাহলে ওষুধটি কিনে এনে কিছুদিনের জন্য খাওয়া যেতে পারে। আর এমনি আমি বলবো যে রোগ যাই হোক না কেন সেটি কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়েই ওষুধ খাওয়াটি ভালো। তথাপি এগুলি একটু সাধারণ মানুষ বা আমার যারা হোমিওপ্যাথিক ডাক্তার বন্ধু আছো বা জুনিয়র যারা ভাই বোনেরা পড়াশোনা করছো তাদের জন্যে বিশেষত, বা নতুন যারা প্র্যাকটিসে নেমেছো তাদের জন্যে একটু নলেজ যাতে কিছু দিতে পারি, নিজেরা শেয়ার করছি নিজেদের মধ্যে, এরকম ধরে নিতে পারো। যেইভাবে হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে আমার পাশে থাকবার চেষ্টা করবে। আমি এই ধরনের ভিডিও তাহলে আরও দেওয়ার জন্য আগ্রহী থাকব। লাইক করে দিয়ে শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের মধ্যে, তাহলে আরও আনন্দ পাবো। যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিতে তাহলে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি অন করতে ভুলবে না। আর কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে জানাতে পারো যে এই ধরনের অন্য কোনো ওষুধ বা অন্য কোনো রোগ সম্পর্কে কিছু যদি জানতে চাও, সেটি জানালে আমি সেই বিষয়ের উপরে ভিডিও বানাবার চেষ্টা করব। ধন্যবাদ। সকলে খুব ভালো থেকো, নিজের শরীরের যত্ন নিও।